আমি একজন নাগরিক হিসেবে, একজন সংবাদকর্মী হিসেবে আমি শুধু এইটুকু বলতে চাই যে জামায়াতে আমির আপনার যে বক্তৃতা আমি শুনেছি 5 তারিখের পর থেকে, এর আগে আমার সুযোগ হয়নি। আপনার পত্রিকায় কোনো কোনো বিবৃতি দেখেছি বড় জোর। তো গণমাধ্যম কর্মী হিসেবে আমি 24 বছর ধরে কাজ করছি, কিন্তু আসলে আপনাদের সম্পর্কে যে তথ্য আমি পেয়েছি আড্ডায়, আলাপে, আমাদের সহকর্মীদের আলাপে, এখন আমি যা জানছি, আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় গ্যাপ আছে তথ্যের। আর জানার সূত্রগুলোও ছিল না, যোগাযোগ মিডিয়াতে আমরা মূলত গণমাধ্যম থেকে অনেক তথ্য পাই। আর 18 বছর আমি বিএনপির সংবাদ কভার করেছি। আপনাদের বড়জোর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বা ওই বৈঠকগুলো সুযোগ হয়েছে, ক্যামেরাম্যান গিয়েছে। খুব বেশি কিন্তু আমি শুধু না, আমার মতো অনেকে এবং অনেক ভুল তথ্য আমরা জানি। আমার কাছে এটা নতুন উপলব্ধি। অনেক অপপ্রচার আছে। আসলে সত্যটা আমরা জানতে চাই, আপনাদেরকে আরো স্পষ্ট করে। আমি গতকাল মহিউদ্দিন আহমেদের বইটা কিনেছি জামায়াতে ইসলামী নিয়ে, পরশুদিন বোধহয় বাতিঘরে উনি অটোগ্রাফ দিয়েছেন। সেই বইটা আমি শুরু করেছি পড়া, আরো কিছু পড়াশোনা। আমার মনে হয় যে আমাদের যে তরুণ প্রজন্ম, আমি আমার বন্ধুদের কথা বলতে পারি, আপনাদের সম্পর্কে আমরা অনেক ভুল জানি বা আমাদের সত্য জানতে দেয়া হয়নি। এই দায়টা আসলে কার? কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, 24 বছর সাংবাদিকতা করেছি, যতটুকু জানি আমার ব্যক্তিগত আগ্রহ থেকে। কিন্তু রাষ্ট্র বা আমাদের অভিভাবকরা আমাদের সত্যটা জানতে দেয়নি। এই জায়গা থেকে আমি বলবো, আমি আসলে জানতে চাই আপনারা কি ভাবছেন, কি করছেন, এই রাষ্ট্রকে আপনারা কিভাবে দেখতে চান, বা আগামীতে সরকার গঠন করলে বাংলাদেশ নিয়ে আপনারা কিভাবে সংস্কার করবেন। আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি খুব আগ্রহী জানতে। আর আপনাদের জন্য শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য। আমার আজকে এসে খুব ভালো লাগছে এখানে, কারণ একজন মেয়ে হিসেবে আমাকে অনেক নেতিবাচক কথা বলা হয়েছে জামাত সম্পর্কে। সেই জন্য আমার নিজের একটা অস্বস্তি ছিল যে আজকে আমি আসবো কিনা। আমার এসে খুব ভালো লাগছে। আমি আরো স্পষ্ট হতে চাই আপনাদের ফিলসফি, আপনাদের কর্ম পরিকল্পনা কিংবা বাংলাদেশ নিয়ে আপনাদের পরিকল্পনাটা আমি আসলে বুঝতে চাই, জানতে চাই।